20 বার করে ধ্বংস করা হয়। কখনো দেখতে পাচ্ছি আমরা এই ডাকসুর নেতৃবৃন্দ ভারতীয় হাই কমিশনের ইট খুলতে যায়, আবার কখনো দেখতে পাচ্ছি আমরা রাত 2টা 3টায় তারা বিশ্ববিদ্যালয়ের গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় মববাজি করে বেড়ায়। আমরা এই মববাজি, লাফাঙ্গাগিরি, সন্ত্রাসবাদিতার তীব্র নিন্দা জানাই। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে সিগারেট নিষিদ্ধ করা হচ্ছে। আবার একই দিকে এই ডাকসুর নেতারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সিগারেট কোম্পানি থেকে স্পন্সর আনে। শুধু স্পন্সর এনেই ক্ষান্ত হয় না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেন্ট্রাল মাঠে অত্যাধুনিক দোকান বসিয়ে সিগারেট বিতরণ করে ফ্রিতে। এত ভণ্ডামি, এত দ্বিচারিতা, এত মুনাফিকি আমরা মনে হয় এই জীবনে আর কখনো দেখিনি। মাদকের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মাদকের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা মুনাফিকি চলবে না, চলবে না। আমরা যেটা বুঝতে পারতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এই হলগুলো থেকে ছোট ছোট সিগারেটের দোকান, চায়ের দোকান উচ্ছেদ করে তারা হয়তোবা বড় লাভের আশায় কর্পোরেট কোম্পানিগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানিয়ে দিতে চাই স্পষ্ট ভাষায়, এই ধরনের লাফাঙ্গাগিরি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না। প্রিয় বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সমস্যা হলো এই বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্ট আছে, সেই 8টি পয়েন্টে যানবাহনের কোনো নিয়ন্ত্রণ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারে না। কিন্তু 4 মাস হয়ে যাওয়ার পরও ডাকসুর পক্ষ থেকে এখন পর্যন্ত একবারও দেখলাম না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে। হল সমস্যা নিয়ে তারা কোনো পদক্ষেপ নিয়েছে? ভূমিকম্পের সময় তারা 2 মাস ঢাকা বিশ্ববিদ্যালয় অফ করে বাংলাদেশের প্রান্তে প্রান্তে গিয়ে জামাতের পক্ষে খ্যাপ দিয়েছে। এটা লজ্জার, লেজুর ভিত্তিহীন রাজনীতির বয়ান তুলে তারাই আবার বিভিন্ন জায়গায় যায় খ্যাপ মারতে। প্রিয় বন্ধুগণ, খ্যাপ মারার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেয়নি। প্রিয় বন্ধুগণ, একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান চর্চার সুযোগ করে দেবে, তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেবে, তারা যাতে উদ্যোক্তা হতে পারে, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই সুযোগ তৈরি করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের কর্তব্য। আমরা দেখতে পাই কি, আমাদের বিশ্ববিদ্যালয়ে আনাচে কানাচে সব জায়গায় বহিরাগত দোকান, এবং আমরা জানি এই দোকানগুলো চালায় মূলত ডাকসু হওয়ার আগে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে, তারা এই দোকানগুলো থেকে চাঁদাবাজি করে এই দোকানগুলো চালাতো। কিন্তু আমরা দেখলাম কি, ডাকসু হওয়ার পরে লোক দেখানো একটা উচ্ছেদ কার্যক্রম হইল, এবং সেই উচ্ছেদ কার্যক্রমের পরে এখন কি, এখন লাইব্রেরির সামনে আপনি যান দোকান পাবেন, আপনি মেট্রোর নিচে যান দোকান পাবেন, ইভেন এই টিএসসি এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে গেট, সেই গেটেও আপনি দোকান পাবেন। তাহলে এই দোকানগুলো কারা চালায়? আমাদের একটা প্রশ্ন, ডাকসু যদি উচ্ছেদই করে থাকে তাহলে এই দোকানগুলো কারা চালায়? কিন্তু আমরা দেখি কি, আবার আমরা দেখি যে বহিরাগত দোকান ঠিকই থাকে, অথবা নিজেদের পরিচিত দোকান ঠিকই থাকে, কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা যখনই কোনো দোকান দেয়, দোকানের সাথে সংশ্লিষ্ট হয়, তখন তাদেরকে সেই দোকান ভাঙচুর করা হয়, উচ্ছেদ করা হয়। আবার ভাঙচুর যদি প্রতিহত করতে যায় তাহলে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে মিডিয়া ট্রায়াল করা হয়, চাঁদাবাজি ট্যাগিং দেওয়া হয়।